গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো আজকে হচ্ছে মঙ্গলবার দিনে ব্লগ শুরু করছে। দেখতে পাচ্ছেন ঘুম থেকে উঠে গেছি। 8টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে, হাজব্যান্ড কালকে রাত্রে বলেই দিয়েছে। এখন বাজে সকাল 6:30। তো কিছু না, একটু ডাল করবো আর একটু বেগুন ভাজা করবো আর ভাত করবো। তো চলুন, থালা বাসন কিছু মাজবো না, রান্নাবান্নাটা আগে করবো, তারপরে থালা বাসন লাস্টে মাজবো। চলুন। তো দেখতে পাচ্ছেন থালা বাসনগুলো সব নিয়ে এসে এবার এগুলো মেজে নেবো, নিয়ে তারপর নিজে স্নান করবো, ব্রাশ করবো, কিছুই করিনি এখনও, সব কিছু করবো। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, বেগুন ভাজা করে নিয়েছি। তো চলুন এবার থালা বাসনগুলো মাজি। আরেকটা বোতল দাও, দাও, তুমি দাও, পারবে না, দাও। আস্তে 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 পড়ে যাবে বাবা, দাও। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন পুরো 1 কিলো দুধের ছানা কাটানো হবে, তাই দুধটা ভালো করে ফুটিয়ে লেবু কেটে নিয়েছি একটা, আর একটা লেবু এক্সট্রা ফেলে নিয়েছি। যেহেতু 1 কিলো দুধ, হয়তো একটা লেবুতে ছানা কাটানো যেমন আরও লেবু লাগবে, সেখানে একটা নিয়েছি এক্সট্রা। প্রথমে দেখবো, একটা লেবু দিয়ে দেখবো, যদি ছানাটা কাটে ভালো, আর নয়তো আবার একটা কাটবো। তো ছানা দিয়ে দই দিয়ে খাবো। দই কিনে নিয়ে এসে একটা স্কুল থেকে আসার সময়, আর 1 কিলো দুধ কাটাচ্ছে, ছানা কাটে নিয়ে দই মিশিয়ে খেয়ে নেবো। দই দিয়ে ছানা খেতে খুব ভালো লাগে। তো চলুন ফুটে যায়, ফুটলে পরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন দুধটা ফুটে উঠেছে। তো চলুন একে একে আমি লেবু রসগুলো সব দিয়ে দিই, দেখা যাক 1 কিলো দুধে কটা লেবু লাগে। দেখতে পাচ্ছেন ভালো করে ফুট ধরে গেছে। তো চলুন গ্যাসটা একটু আস্তে করে দিলাম, এবার একটা লেবুর রস দিয়ে দিই, দেখি কতটা কী হয়। তো দেখতে পাচ্ছেন পুরো 1 কিলো দুধ আমার একটা লেবুতেই হয়ে গেছে, আর একদম জলটা দেখতে পাচ্ছেন পুরো ফটিক হয়ে গেছে, মানে একদম ফ্রেশ জল হয়ে গেছে, কত সুন্দর। তো চলুন এবার এটা ঝাড়িয়ে নেবো, পুরো ছানাটাকে বের করে নেবো, পুরো 1 কিলো দুধের ছানা কতটা হয় দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন পুরো 1 কিলো দুধে কতটা ছানা হয়েছে, অনেকটাই ছানা বেশ, আর কত সুন্দর ছানা, একদম গরম গরম না, দইয়ের সঙ্গে মিশে খাবেন, ইয়ামি ইয়ামি লাগবে, খেতে খুব ভালো লাগে। একটু ভালো করে চেপে চেপে দিলে পুরো জলটা বের হয়ে যায়। ব্যাস পুরো 1 কিলো দুধের ছানা, দেখতে পাচ্ছেন কত সুন্দর। চলুন একটা পাত্রে নিয়ে নিই। তো দেখুন ছানাটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, গরম গরম খেলাম, কত সুন্দর লাগলো দেখি। একদম ইয়াম্মি। চলুন দইটা খুলে, দই দিয়ে এবার ছানা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে বলবেন, এটা দইও খায়। পুরো 100 গ্রাম দই এর সঙ্গে দিয়ে দিতে হবে। চলুন মেশিনে ফিরে আসছে। দেখতে পাচ্ছেন পুরো 100 গ্রাম দই খালি করে দিয়েছি, এবার একদম ইয়াম্মি করে খাবো। চলুন খেয়ে নিই, আবার পড়তে আসবে এক্ষুনি। একজন অলরেডি চলে এসছে, বসিয়েছি, এসে ঘর ঝাড় দিয়েছি, বিছানা করেছি, বাচ্চাটা বসিয়ে দিয়েছে, দিয়ে এবার খেতে চলে এসেছি। এটা খেয়ে নেবো, আজকে আর ভাত খাবো না। চলুন খেয়ে নিই, পরে দেখা হচ্ছে রাত 9টার পরে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, না পড়ো। পুরো গিট্টি দিবি না, ফাঁসবে করা।
তুই আমাকে বানান, আমি দিচ্ছি। বন্ধ হয়ে যাচ্ছে। হয়ে গেল, যা যা পালা। এবার এ চলে আয়, সরে যাও। ওর না তুই নাকি আবার বলছিস আসতে না একটা কাছে নে আমাকে বাস। ও এবার বুঝতে পেরেছি কোথায় তো কোথায়। না আসতে তাহলে টান সামনে হেল্প কর। এই হলো। আচ্ছা আচ্ছা ধর এই কথা এই তো। ব্যাস দেখে দেখে হাত দেখে, বাহ খুব সুন্দর। না আর একটা তুই ওঠে উঠে যা রিনা, কাম তোর পিছিয়ে আয় তো খাটে লেগে যায়, বাচ্চা সরে যায়, একটু পিছিয়ে একটু পিছিয়ে যায়। খাতা বই পড়া আবার লাগে তো দাঁড়া দাঁড়া। হেল্প কর না একটু। এবার পড়ানো হচ্ছে রিনাফকে। নিনা রিনাফ আমার কাছে নিমা দেখে হাত দেখে হাতে দেখ হাতে দেখা। ঠিক আছে এবার তুই চলে আয়, ঋতিকা চলে আয়। ঋতিকা কামিং। হাজি হয়ে যা। এরা লাগে বস। চাপ চাপ আমরা চাপ আমরা চাপ নে সাথে আমি লিখতে পারবো না ঠিক আছে ঠিক আছে। আমি এই হাতে বাম হাত দেবে। হাতেরটা ডান হাতেরটা টাইট করে ও আমি ফার্স্টে করো ফার্স্টে করো। এই চুপচাপ দা। এই বাবু এই দেখছি যা ওদিকে যা ওদিকে চলে যাবে। রিমি ওদিকে চলে রিমি যা। এবার আসছে রিমি। রিমি এই বড় টাইট হয়ে গেছে, অত টাইট করছে আলগা আলগা করে দে। টাইট হয়ে গেছে খুব? না এটা খুলে গেছে। এবার ঠিক আছে। এই হাতটা নিচু করো বাবা, আমি আর হাত দিয়ে পাচ্ছি তুই চেষ্টা পা কি নাচবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না যাও চলে যাও। আমি জানি না আমি তোদের জন্য এনেছি আমার তো পিঙ্ক কালার আমি দিচ্ছি এখন হচ্ছে এবার হচ্ছে জয়া। জয়ারাই দেখো এই তুমি না দেখি আমি কো চাপ বাবা এবার এইটা এরা এই টানলা এখানে এই এই মারিয়াম চলে এদিকে, মারিয়াম চলে এদিকে, মারিয়াম চলে যা। এবার এন্ট্রি নিচ্ছে মারিয়াম। এই চুপ। দেখছি তো আজকে আমি দেখিয়েছি একজন বাবু বসে আছে এই এই কোন দিকটা বসতে এইটা এদিক ধরবে এই দেখতেই পারে দেখ এই ও আমার কোমর পিঠ যন্ত্রণা হচ্ছে মোবাইল ধরে ধরে। দেখি দেখি হাতে দেখা। এবার ওই সামনে নিজেই বাকি আসতো চলে। ও হয়ে গেছে আমি লাস্ট কার হয়ে গেছে। আমি লাস্ট আমি এবার এন্ট্রি নিচ্ছে সামরিন। আমি তো এন্ট্রি ছিল না এন্ট্রি আছি আবার কিভাবে এন্ট্রি নেবো তো কলে বলে গিয়ে আমি কথা ও পড়াতে বাবা দা। দাঁড়া একটু তোরে যা আমি বসি নে এবার হাত নিচু কর বাবা, আমার কষ্ট হচ্ছে। এই তো। নে ধর। এবার পড়। ধর কোথায় জামার ভিতরে ঢুকে যাচ্ছে বাবা রে। আমি ক্যামেরা করতে তুমি না 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 পাবো না এ দেবো। তোমার হলো বল এবার এন্ট্রি নিচে দিবি না রিমি বাঁচেস
সামনের হাতে রিমি বেঁধে দিচ্ছে। না আমি পারি দেখ ব্যাস, এবার সবাই একসঙ্গে হাতটা কর। না দাও ভাই, আপনার দাও আমার আরে দাও, ভাই, আমি আমার সবাই ঢং করে করছে হাতটা মিডিলে মিড না, খুব সুন্দর হয়েছে, না দারুণ হয়েছে। লাস্ট হচ্ছে, বল এন্ট্রি নিয়েছে লাস্ট এন্ট্রি নিয়েছে আরিয়ান হালদার, খলনায়ক। আমাদের লাকি না না না, রিমি বাঁধ, হেল্প করছে রিমি। অ্যালিসিয়া রাখি পড়াচ্ছে, কিন্তু ও বাঁধতে পারছে না, যার জন্য হেল্প করছে রিমি। একজন রাখিটা খুলে দিয়েছে, একজন বাঁধতে গিয়েছে, বাঁধতে পারছে, আর একজন হেল্প করেছে আছে রিমি। ঠিক আছে, এবার সবাই একসাথে হাত কর, সবাই একসঙ্গে হাত দেবে, ফটাফট দেখ করা হলো, সব হাত দেবে, আসতে। এই সারাদিন আছে, আসলে ভালো হতো রে। সবাই হাত দেবে একসঙ্গে, সবাই হাত দিয়ে দে। হাতের উপর হাত হবে কটা হাত কোথায় যাচ্ছে বুঝতে পারছি না। এই আস্তে আস্তে থাক পুরো। আরে পুরো না, হয়েছে 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 হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন খেতে চলে এসেছে। এখন বাজে পুরো রাত 11:20। তো হাজব্যান্ড ওই ঘরে খবর দেখছে, আর দুটো ছেলে আমার ঘরে বিছানার উপর খেলা করছে। আমি চলে এসেছি ভাত খেতে, ছোটো ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি। এবার ওরা দুই বাপ বেটা ভাত খেয়ে নিয়েছে, আমি এবার ভাত খাচ্ছি। তো দেখতে পাচ্ছেন করলা আরও মাছের তেল দিয়ে করেছি, আর দেখে হচ্ছে ডিম রান্না হয়েছে, এটা রাতেই করা হয়েছে। আর সকালে ডাল করেছিলাম আর বেগুন ভাজা করেছিলাম। ডালটা শেষ হয়েছে, বেগুন ভাজা কিছু আছে খাচ্ছি। আর রাতে করা হয়েছে করলা আরও একটু মাছের তেল ছিল, সেটা করা হয়েছে। আর তার সঙ্গে হচ্ছে ডিম রান্না দেখায়নি, কারণ খুব ব্যস্ততার মধ্যে আছে সেই কারণে। তো ডিম আলু ঝোল করেছি। আর এই হচ্ছে শসা লেবু নিয়ে নিয়েছি কেটে। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো আজকে রাতের মেনু হচ্ছে ডিম আলুর ঝোল, বেগুন ভাজা, আর হচ্ছে মাছের তেল দিয়ে কলা আলু চচ্চড়ি, আর এটা হচ্ছে শসা লেবু। তো চলুন ভাতটা খেয়ে নিচ্ছি। আর কার কি ডিনারে খাওয়া হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। চলুন পরেও দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? শুয়ে পড়েছে, এখন বাজে হচ্ছে রাত 12:25। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি সময় দেবেন, সবাই নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। তো চলুন আজকে সারাদিনের ব্লগটি কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আজকে হচ্ছে বুধবার, তো আজকে বুধবার না, আজকে মঙ্গলবার। আজকে হচ্ছে মঙ্গলবার, এটা মঙ্গলবার ব্লগ করছি। তো কেমন হয়েছেন অবশ্যই বলবেন। প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। আমি কিন্তু ছোট্ট কমেন্ট করি, প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে ভিডিও দেখবি, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে, যেহেতু আমি একটা ইউটিউবার। তো কমেন্ট হয়তো খুব ছোটো করি, খুব একটা বড় কমেন্ট করার সময় পায় না, কিন্তু প্রত্যেকটা ভিডিও ফুল ওয়াচ করে দেখি। তো প্লিজ প্রত্যেকটা দিদি দাদা আপনাদের সবাইকে বলছি একটু ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। টাটা বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট।